ভূমিপুত্র। এই জমি, বাংলাদেশের যে ভূমি, এর পুত্র এবং কন্যা হচ্ছেন আপনারা। যে আমরা একটা রেইনবো নেশন তৈরি করতে চাই। সুখবরটা কি? একটা প্রথম যে 100 কোটি টাকার একটা ফান্ড আছে। আপনারা যারা সমতল ভূমিতে বা পাহাড়ে যারা আপনার আছেন, ভিন্ন জাতিগোষ্ঠী বলে আপনারা খুশি হন বোধ হয়, নাকি? নাই যে বলছেন আদিবাসী বললে খুশি হন? আচ্ছা, আমরা আদিবাসী বলবো। আরেকটা ব্যাপার আছে, কিন্তু আরেকটা শব্দ খুবই মানে আপনার জনপ্রিয় বিভিন্ন জায়গায়, ভূমিপুত্র। অর্থাৎ এই জমি, বাংলাদেশের যে ভূমি, এর পুত্র এবং কন্যা হচ্ছেন আপনারা, যা একেবারে প্রথম থেকে, সিন্স বিগিনিং। তো সেই জন্যে আপনাদের অবস্থানটা কিন্তু আমাদের এই বাংলাদেশের মানুষের মধ্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় আপনারা বাস করেন। শুধু আপনাদেরকে অনেক সময় আপনারা নিজেদেরকে কখনো খাটো মনে করবেন না, নেভার। আপনারা মনে করবেন যে আপনারা এই দেশের একজন নাগরিক, বাংলাদেশের নাগরিক। আপনাদের একটা নাগরিকতা লেখা থাকে না, বাংলাদেশি নাগরিক, যেটা ম্যাডাম বলতেন সবসময়, যে তোমরা সংখ্যালঘু নও, তোমরা হচ্ছে অ্যাট পার। যেমন এখানে মুসলমান, হিন্দু, অন্যান্য যারা আছে তাদের সঙ্গে তোমরা সবাই অ্যাট পার। আমরা কিন্তু পায়ে পায়ে অনেক দূরে এগিয়ে গেছি, তাই না? এবং আজকে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে যেখানে আমরা বলতে পারি যে এটা একটা ভায়াবল অর্গানাইজেশনে পরিণত হয়েছে, তাই না? আমি খুব খুশি হয়েছি যে আজকে আমি আমার পাশে দুজন মানুষকে পেয়েছি যারা আজকে খুব আমাদের সুখবর দিলেন। সুখবরটা কি? একটা প্রথম যে 100 কোটি টাকার একটা ফান্ড আছে, তাই না? আমাদেরকে আর চিন্তা করতে হবে না। ওই 100 কোটি টাকায় আমরা বাড়িয়ে টাড়িয়ে অনেকভাবে আমরা ব্যবহার করতে পারবো। যেখানে আমি যেটা লক্ষ্য করেছি যে আপনাদের মধ্যে একটা বড় আমার সবচেয়ে ভালো লেগেছে যেটা, যে আপনারা কিন্তু সবসময় বলছেন যে আমরা উদ্যোক্তা হতে চাই, এবং উদ্যোগ যে নিচ্ছি তার জন্য আমাদেরকে সহযোগিতা করেন। এটা কিন্তু অনেকেই বলে সাহায্য দেন। আপনারা কিন্তু একবারও সাহায্যের কথা বলেন। দিস ইজ এ ভেরি পজিটিভ থিং, যে আপনাদের জন্য একটা আলাদা ফান্ড তৈরি করা যায় কিনা। একটা তো 100 কোটি আছে আলাদা, কিন্তু আপনাদের এই উদ্যোক্তাদেরকে ঋণ দেওয়ার জন্য, স্বল্প সুদে হোক, বিনা সুদে হোক, অথবা কোনো জামানত ছাড়া এসএমই করতে কীভাবে করা যায়, আমরা উইল ক্যান ডু ইট, আমরা করতে পারবো। আর আমরা আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করতে পারি যে আমাদের দরজা আপনাদের জন্য সবসময় খোলা থাকবে। আমরা ভালোবাসার মধ্য দিয়ে, আমাদের পারস্পরিক ভ্রাতৃত্বের মধ্য দিয়ে, সৌহার্দ্যের মধ্য দিয়ে যদি আমরা জাতি একটা নির্মাণ করতে পারি, যেটা আমরা আমাদের ইশতেহারে বারবার করে বলেছি, আমরা বলেছি যে আমরা একটা রেইনবো নেশন তৈরি করতে চাই, ঠিক না? ওই রেইনবো নেশনটা আমরা তৈরি করতে চাই, মানে থেকে একটা এক্সাম্পল তৈরি করতে চাই। এই বিষয়গুলো আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। আমরা যদি এটা করতে পারি, আপনাদের কালচার খুব রিচ কালচার। আমি তো কয়েকটা জায়গায় ময়মনসিংহ গেছি, আপনাদের এখানকার কয়েকটা প্রোগ্রামে গেছি, আপনাদের গানটা এখন যেটা শুনলাম, এটা এত মিষ্টি গান। তো এই বিষয়গুলো যদি আমরা সকলের সামনে তুলে ধরতে পারি, তাহলে আমরা নিঃসন্দেহে আপনাদের যে একটা আইডেন্টিটি, যে কথা দাদা বললেন, আপনাদের যে একটা স্বকীয়তা আছে, সেটা আমরা প্রমাণ করতে সক্ষম হব। আপনারা সমতলে যারা আছেন তারা খুবই সহজ সরল মানুষ হন, এবং সেই সারল্য নিয়ে, সহজতার মধ্য দিয়ে, ভ্রাতৃত্ব বন্ধুত্বের মধ্য দিয়ে আসুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমরা পেছনে তাকাবো না, সামনের দিকে আগাবো।